ওকে, সো গুড মর্নিং। আজকে আমাদের এখানে পুরো রেনি ডে, কারণ আজ বলে নয়, এই কদিন ধরে এই সপ্তাহে তেমন রোদ ওঠেনি, খুবই মেঘলা ওয়েদারটা। তো আমি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে রোদ এই জিনিসটা খুবই এসেন্সিয়াল আমাদের লাইফে। কারণ আমি পার্সোনালি ফিল করি যে রোদ থেকে আমরা মানে সানলাইট থেকে আমরা এনার্জি পাই। আর এর অনেক সাইন্টিফিক প্রুফও রয়েছে। তো এই কদিন যেহেতু স্পেশালি কাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, সারা রাত কাল বৃষ্টি হয়েছে আর সকালেও খুবই মেঘলা ওয়েদার, তো একটা বেশ ঘুম ঘুম মতন ওয়েদারটা আজকে হয়ে আছে। অতটা এনার্জি লাগছে না কাজে, বাট করনা হে তা করনা হে। কারণ এই জিনিসটা আমি ফিল করেছি, বুঝেছি যে তুমি যদি কাজের সময় কাজ করে নাও ঠিক করে, যেটা তোমার রুটিনে আছে, তাহলেই তুমি পরে গিয়ে রিল্যাক্স হতে পারবে, মানে রেস্ট নিতে পারবে। রেস্ট নেওয়াটা কোনো একটা তখন তোমার গিল্টি ফিল হবে না। তো এটাই মোটিভেশন। আর মোটিভেশন একটা টেম্পোরাল জিনিস, আর আমিও একজন হিউম্যান বিং। আই এম ইন মাই আর্লি 20s। তো আমার অনেক সময় মনে হয় যে এই কিছু এক্সাইটমেন্ট এরকম টাইপ কিছু করার, তো বাট হ্যাঁ আমি করি, বাট সেটা যেটা আমার কন্ট্রোলের মধ্যে আছে। আজকে লাইফে কিছু জিনিস যেগুলো ডকুমেন্ট করার আছে এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, ইয়েস্টারডে আমার ছিল লেগ সেশন। তো কালকে লেগ ডেটা আমার এই এক বছরের লেগ ট্রেনিং এর মধ্যে সব থেকে বেস্ট দিন ছিল। তার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল ইজ দ্যাট যে কালকে আমি আমার লেগের সব কিছু, যত এক্সারসাইজ করি সব কিছুতে পিয়ার ব্রেক করেছি, স্পেশালি ওয়েটেড স্কোয়াটস। লাস্ট টু লাস্ট সেশনে আমার লেগে একটু আমি ফিল করছিলাম যে ব্যাকে আমার পেন আছে, লোয়ার ব্যাকে। তো তারপর আমি সেটা, আর এটা আমি দেখেছি, এটা ছোট্ট আমি টিপস এটা শেয়ার করে রাখছি, যারা প্রথমে জিম যাচ্ছ, ধরো তেমন গাইড করার তোমাকে কেউ নেই, তো তুমি কি করতে পারো, তুমি নিজে যখন এক্সারসাইজ পারফর্ম করছো, এটা আমি কালো করেছিলাম, তো তুমি নিজের ভিডিও করো, ঠিক আছে? নট ফর শেয়ারিং, সেটা তোমার পার্সোনাল তুমি শেয়ার করলেও করতে পারো, বাট দ্য মেন থিং ইজ তুমি ভিডিওটা শুট করার পর তুমি নিজের ভিডিওটা নিজে আগে দেখো যে তোমার ফর্ম বসার ঠিক হচ্ছে কিনা, যেটা আমি কাজ করেছি। আর ওয়েটেড স্কোয়াটস এর আরো একটা বড় জিনিস যেটা মেন আমার মনে হয়েছে, সেটা হচ্ছে কোর ব্রেসিং করা। তোমার কোর যত স্ট্রেংথ হবে তোমার কোরে, তুমি প্রপারলি কোর যদি ব্রেস করতে পারো, তোমার ব্যাক পেন অটোমেটিক্যালি চলে যাবে। ওয়েটেড স্কোয়াটসে ব্যাক পেনে আসার মূল কারণ হচ্ছে পশ্চার ভুল, আর পশ্চার ভুল হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে কোর ব্রেসিং ঠিক করে না করা। তো এটা আমি শিখেছি, আর কালকে আমি সেই জন্য নিজের ভিডিওটা শুট করে দেখলাম যে হ্যাঁ কালকে প্রপার ফর্ম, আর যখন তোমার প্রপার ফর্ম হবে না, অটোমেটিক্যালি তুমি হেভি ওয়েট নিতে পারবে, কারণ তোমার ওয়েটটা তোমার প্রপার টার্গেট মাসেলে যাবে। আর কালকে একটা ফানি জিনিস, মানে ফানি বলতে, আমাদের যে লেগ এক্সটেনশনের মেশিন আছে, তো সেখানে আই গেস 14টা প্লেট আছে। তো এক সপ্তাহ আগে আমার এই 14টা প্লেট পুরো কমপ্লিট হয়ে গেছিল। তো কালকে আমি ওর উপর আরো 7.5 কেজি অ্যাড করেছিলাম, বাট ওই বারবেলটা আমি লাগাতে পারছিলাম না। তো আমি ট্রেনারকে বললাম যে লাগিয়ে দাও। ট্রেনার বলছে তোর তো প্রচুর জোর, মানে এরকম করে বলেনি, তো বন্ধু ওজন মজা করে বলেছিল, সেটা আমি ভিডিওতে বলতে পারবো না। যাই হোক, তো নিজেকে এরকম চ্যালেঞ্জ করতে আমার খুব ভালো লাগে এখন। মানে যখন আমি সাকসেসফুলি কালকে আমি ওই মানে 14 প্লেট প্লাস 7.5 এক্সট্রা হ্যাড, তাতে আমার গেছিল 12টা রেপ, 12-12-10 আই গেস এরকম গেছিল, নোট ডাউন করা আছে, 12-12-10। হ্যাঁ, তো ওই যে ফিলিংসটা আসে দারুণ। আর এটা একবার যদি তুমি ফিল করে নিতে পারো, তাহলে তুমি বারবার এই ফিলিংটার জন্য নিজেকে পুশ করতে থাকবে। তো কালকে জিমের সেশনটা আমার খুবই ভালো গেছে। আর এই সপ্তাহটা লাইফে আপ এন্ড ডাউন তো থাকবেই, আর তো আমি এটাকে এখন জীবনে আলাদা করে কিছু মনে করি না যে, আর আমি মানে লাইফ এখন ঠিক জাস্ট এরম রিভারের ফ্লো এর মতন, কোন দিন আপস কোন দিন ডাউন তো চলতেই থাকে এরা। বাট আমি এখন যে ডাউন মুভমেন্টস গুলো আমার লাইফে থাকে, সেগুলোতে পুরো ডিপ্রেস না হয়ে গিয়ে সেগুলোকে এমপ্রেস করতে শিখে গেছি। তো আর ওই সিচুয়েশন গুলো থেকে আমি আমার অ্যাকচুয়াল পাওয়ার, মানে আমরা তো ছোটবেলায় অনেক মুভি দেখি, পার্সোনালি আমি মার্ভেল ফ্যান, বাট রিসেন্টলি আমি ফ্ল্যাশ দেখা স্টার্ট করি, আর সেখান থেকে আমার জাস্টিস লিগ এই
শিফটিং এ একটা ইন্টারেস্ট আসছে, আর আমার পার্সোনালি ভালোও লাগছে। তো সেখানে ব্যাটম্যানে ফ্ল্যাশ এর থেকেও আমি অনেক কিছু শিখেছি মাইন্ডসেট, বাট স্পেশালি ব্যাটম্যানের থেকে, যে ব্যাটম্যান মাইন্ডসেট বলে। তো আমি একটা জিনিস শেয়ার করতে চাই। তো দেখা যাচ্ছে কি আই গেস তো আমি আমার এটাও চেঞ্জ করেছি, ফোনের ওয়ালপেপার। আর ছোটবেলায় আমরা ভাবতাম যে এই মার্ভেল বা জাস্টিস লিগ যাই হোক, তো সুপার হিরোদের পাওয়ার থাকে, তো সেইগুলো তো মানে যদি ওরা তাদের মতন পাওয়ার আমরা পেতাম তো আমাদের খুব ভালো লাগতো। বাট এই বয়সে এসে আমি বুঝেছি যে হ্যাঁ, ওগুলো তো ভালো ফ্যান্টাসি, বাট রিয়েল পাওয়ার আমাদের সবার মধ্যেই থাকে। তোমাকে খালি খুঁজে বের করতে হবে যে সেই পাওয়ারটা কি। পাওয়ার মানে এই নয় যে তুমি স্পাইডারম্যানের মতন ওয়েব থ্রো করতে পারবে, কিংবা তুমি ফ্ল্যাশের মতো ফার্স্ট ছুটতে পারবে, নট লাইক দ্যাট। বাট তোমার স্ট্রেংথ কি, যেটা তোমার স্ট্রেংথ, যেটা অন্যদের কাছে অতটা ইজি নয়, সেটাই তোমার পাওয়ার। ওটা একটা টিপস তোমার নিজের পাওয়ারকে খুঁজে বের করার, যেটা আমি ফিল করেছি, যেভাবে আমি এক্সপ্লোর করেছি আমার পাওয়ার, তোমরাও চাইলে সেটা করতে পারো। তাই জন্য আমি এখন মনে করি যে লাইফে হ্যাঁ, কিছু কিছু দিন এরকম ডাউন মুভমেন্টস থাকাও জরুরি। সেগুলো তুমি, ওখানে তোমার কন্ট্রোল নেই। হ্যাপি মোমেন্ট, আপস অ্যান্ড ডাউনস, এইগুলো লাইফে আসতেই থাকবে। তো সেগুলোকে এমব্রেস করতে শেখো। আর ব্যাটম্যানের একটা মাইন্ডসেট আছে, যে কোট আছে, যে আমাদের ফিজিক্যাল উন্ড হিল হয়ে যায়, কিন্তু যেগুলো আমাদের ট্রমা থাকে সেইগুলো আমাদের ডিস্ট্রয় করতে পারে। কিন্তু যদি তুমি সেই ট্রমাগুলো কাটিয়ে উঠতে পারো, সেইগুলো তুমি যদি একবার সার্ভাইভ করে নাও, তাহলে তুমি যে কোনো কিছুর সাথে ফাইট করতে পারবে। তোমার মধ্যে আলাদা একটা পাওয়ার চলে আসবে। আর এটা আমি ফিল করেছি যে আমার একটা লাইফের ব্যাড মুমেন্টের 1 বছরের যে ট্রমাটা ছিল, আমি যখন এখন সেগুলোকে সার্ভাইভ করা মানে কি, তুমি জাস্ট সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করে নাও, এমব্রেস করতে শেখো। তো তখনই তুমি একবার যদি সার্ভাইভ করে নাও, তো তুমি দেখবে তারপরে তোমার মধ্যে থেকে ফিয়ার জিনিসটা একদম চলে যাবে। তো এন্ড আই লাভ ব্যাটম্যান মাইন্ডসেট। আর আমি ব্যাটম্যানের মতনই বডি তৈরি করতে চাইছি, লাইক ব্রুস অ্যাস্থেটিক বডি। তো প্রথমে আজকে এই ওয়েদারটা এতটাই মানে ম্যাচের মতন, আমার আজকে শুট করতে সত্যি ভালো লাগছিল না। বাট ওই যে বললাম, করনা হ্যায়, তো সেই কারণে আমি ক্যামেরা লাগিয়ে নিজের লাইফকে ডকুমেন্ট করা চালু করলাম। তো আর যখন এই কাজটা আমি করা শুরু করলাম, তারপর আই এম ফিলিং বেটার। আর এই উইকে দেখেছি আমার অনেক সময় মনে হয়েছে যে আমি মেবি আজকে নিজেকে পুশ করতে পারবো না বা প্রোগ্রেস ওভারলোড করতে পারবো না। বাট আমি সেই দিনগুলোতে জিমে গিয়ে এক্সট্রা ওয়েট চাগিয়েছি আর আমি প্রোগ্রেস ওভারলোড করেছি। তো এটা আমি বুঝেছি যে আমাদের একমাত্র এনিমি কিন্তু আমরাই, ঠিক আছে? যদি আমাদের অপোনেন্ট কেউ হয়ে থাকে, সেটা অন্য কেউ নয়, আমরা নিজেরাই। তুমি নিজেকে কোনো একটা কাজ করা থেকে আটকাও, তুমি নিজেকে বলো যে আই ক্যান ডু ইট, আই শুড ডু ইট, দেন তুমি সেটা করতে পারবে। এটা কোনো মানে বইয়ের লেখা নয় বা ম্যাজিক স্পেল তখনই এটা হবে যখন তুমি নিজের উপর বিলিভ আনতে শিখবে। তো আই লাভ ইট নাও।